আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম কে বললেন, ও মুসা, না না না, এই জামানার সব থেকে জ্ঞানী তুমি নও, আমি আল্লাহ। আমার আর একজন প্রিয় বান্দা রয়েছে, এই জামানায় সব থেকে জ্ঞানী হলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আমি সব থেকে জ্ঞানী। এই কথাটা বলা আমার বড় ভুল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার থেকে যিনি বেশি জ্ঞানী ওই মানুষের সঙ্গে আমি একটু মোলাকাত করতে চাই, ওই মানুষটার কাছ থেকে আমি কিছু ইলম নিতে চাই, জ্ঞান নিতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুসা, দেরি করো না, তুমি চলে যাও দুই সমুদ্রের মাঝখানে একটা পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে বসে থাকা একজন ব্যক্তিকে তুমি দেখতে পাবে। উনি হলেন তোমার থেকে জ্ঞানী মানুষ। আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তার একটা খাদেম ছিল, এই খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন। তাকে সঙ্গে করে নিয়ে ওই জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে লোকেশন দিয়ে দিয়েছেন, ওই লোকেশন ধরে ওই রাস্তার দিকে তিনি চলে যান। তার সঙ্গের খাদেম জানার নাম হলো ইউশা ইবনে নুন। তানাকে বললেন, এ ইউশা ইবনে নুন, আমার ব্যাগের ভিতরে একটা ভাজা মাছ রয়েছে, এই ভাজা মাছটাকে তুমি ব্যাগের ভিতরে নিয়ে আমার পিছনে পিছনে চলো। যখন আমার ক্ষুধা লাগবে আমি তোমায় বলবো, ওই মাছটা তুমি আমায় দিয়ে দেবে। আল্লাহ তাআলার প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই জ্ঞানী মানুষটার সঙ্গে দেখা করার জন্য দুই সমুদ্রের একটা দ্বীপ ওই জায়গার মাঝ বরাবর তিনি হাঁটতে লাগলেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালামের শরীরটা ক্লান্ত হয়ে গেল, আর চোখে ঘুম চলে আসলো। উনি আর ওনার খাদেম দুইজন মিলে ওই সমুদ্রের কিনারায় তানারা দুইজন ঘুমিয়ে পড়লেন। ও জনেরা, ঘুম ভাঙলো নবী মুসার। এরপরে আবার রাস্তা চলতে লাগলেন। খানিকটা রাস্তা চলার পরে মুসা আলাইহিস সালাম খাদেমকে বললেন, এ বাবা খাদেম, ওই ব্যাগের ভিতরে একটা ভাজা মাছ রয়েছে, ওই মাছটা তুমি বার করে দাও। খাদেম বলল, হুজুর, না না না, ব্যাগের ভিতরে এমন তো কোনো মাছ নাই। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই তার ভিতরে মাছ রেখে দিয়েছিলাম, এটা গেল কোথায়? ও জানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইলহাম হলো, নবী মুসাকে জানিয়ে দেওয়া হলো, আপনি আবার ফিরে চলে যান যে জায়গাতে আপনি ঘুমিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে দেখবেন বালির ওপরে দাগ করে মাছটা বেরিয়ে গিয়েছে সমুদ্রের ভিতরে। ওই জায়গায় যাওয়ার পরে একজন মুরব্বী বয়স্ক লোকের সন্ধান আপনি পাবেন। উনি হলেন আপনার থেকে আরো বেশি জ্ঞানী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া লোকেশন ধরে নবী মুসা আলাইহিস সালাম যখন আসলেন, এ সময় দেখতে পেলেন একটা ছোট্ট পাথরের উপরে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এ সময় তিনি বললেন, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আনা মুসা কালিমুল্লাহ। এ সময় ওই ব্যক্তিটা বললেন, ব্যাপার কি, আমার কাছে আগমন করার কারণ কি? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর প্রিয় একজন বান্দা, আমি আপনার কাছে এসেছি আপনার থেকে জ্ঞান নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ওই ব্যক্তিটা বললেন, এ নবী মুসা, তুমি যদি আমার থেকে জ্ঞান নেওয়ার জন্য এসে থাকো, এক নম্বর শর্ত হলো আমার কোনো কাজের এগেনস্টে তুমি প্রশ্ন করতে পারবে না।
আমি যা করব এগুলি তুমি দেখবে, আমার কাজের এগেনস্টে কোনো প্রশ্ন করলে হবে না। মুসা আলাইহিস সালাম বলেন, জি হুজুর, আপনি যা বলবেন তাই, আপনার থেকে জ্ঞান নেওয়ার জন্য এসেছি, আপনি আমার থেকে জ্ঞানী, আর আপনি যা বলবেন আমি সেটাই করব। মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন, ওনার সঙ্গে উনি কে? আল্লাহর নেক বান্দা, যিনি বশিরের আল্লামার সঙ্গে পানির ভিতরে মুসাফা করলেন। কি নাম তানার? খিজির আলাইহিস সালাম। তিনি মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে আবার একটা নদী পড়লো। ওই নদীটা পার হওয়ার মতো এমন কোন নৌকা নাই, ব্রিজ নাই। আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম একটা নৌকা দেখতে পেলেন, মাঝিটাকে ডাক দিলেন, মাঝি চলে আসলো। ওই নৌকার উপরে সওয়ার হলেন, আর নৌকা যখন নদী পার করিয়ে দিয়েছিল, এই সময় ওই খিজির আলাইহিস সালাম নৌকার তক্তাটা খুলে নিলেন, যাতে নৌকাটা ছিদ্র হয়ে গেল এবং তার ভিতরে পানি ঢোকা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, ও খিজির আলাইহিস সালাম, হুজুর কাজটা তো ভালো হলো না। উনি আমাদের পয়সা না নিয়ে বিনা পারিশ্রমিকে আমাদের জন্য নদীটা পার করিয়ে দিল। আপনি তাকে বাহবা দেবেন বা আপনি তাকে দোয়া করবেন, তা না করে আপনি তার নৌকাটা ভেঙে দিলেন। এই লোকটা তো বড় বিপদের ভিতরে পড়ে গেল। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, মুসা, আমার সঙ্গে থাকার জন্য তুমি শর্ত করেছিলে, আমার কোনো কাজের এগেনস্টে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করুন, এরপরে আমি আপনার কোনো কাজের আর প্রশ্ন করব না। আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এমন করে তিনি আবার রাস্তা চলতেছেন। যেতে যেতে দেখতে পেলেন একটা খোলা ময়দানে কয়েকটা বাচ্চা তারা নিজেদের ভিতরে খেলাধুলা করে। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরলেন আর তার গর্দান থেকে বডিটা আলাদা করে দিলেন। বাচ্চাটা ছটফট করতে করতে মারা গেল। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না, মানে প্রশ্ন করে বসলেন। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আজরাইল ফেরেশতাকেও চড় মেরেছিলেন, কথা ঠিক কিনা? আজরাইল ফেরেশতা এসে বলছে, নবী মুসা, তোমার হায়াত শেষ। এত জোরে চড় মেরেছেন, আজরাইল ফেরেশতা চোখ কানা হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন? বলে, কেন? বললো, মরণের কথা যেই বলেছি আমায় এত জোরে আঘাত করেছে, আপনি দেখুন আমার অবস্থা। আল্লাহ পাক বলেন, তুমি আবার যাও, গিয়ে আমার নবী মুসাকে বলো সে কত বছর হায়াত চায়। তাকে বলবে এটা গরুর পিঠে হাত রাখলে যতগুলি পশম তার হাতের তলায় পড়ে, অত লম্বা হায়াত, এতগুলি বছর আল্লাহ তার জীবন দান করবে। মুসা আলাইহিস সালামকে কথাটা শোনালেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলছেন, এই হায়াত যখন শেষ হয়ে যাবে, বললো তখন আমি আসবো, আপনার জানটা কবজ করে নেব। মুসা আলাইহিস সালাম বলেন, সেই যখন মরতে হবে এখনই আমায় জানটা কবজ করে নাও। জওয়ানেরা, যুবকেরা, সেই নবী মুসা আলাইহিস সালাম উনি প্রশ্ন না করে থাকতে পারে যে একটা বাচ্চা ধরে ধড় আর মাথা আলাদা করে দিয়েছে খিজির আলাইহিস সালাম। উনি বললেন, আল্লাহর বান্দা খিজির, হুজুর আপনি এমনটা কেন করলেন? এটা তো মাসুম বাচ্চা, এই বেগুনা, এর কোনো ভুল নেই, খাতা নাই, হঠাৎ করে ধরে তার মাথাটা আপনি আলাদা করে দিলেন কেন? এ সময় খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, তুমি কথা দিয়েছিলে আমার কোনো কাজের এগেনস্টে তুমি প্রশ্ন করবে না। মুসা আলাইহিস সালাতু সালাম আবার নিজে তিনি সামলে গেলেন। আবার খিজির আলাইহিস সালামের সঙ্গে অনেক দূর রাস্তা তিনি অতিক্রম করলেন। এক মরুভূমির ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, মরুভূমির ওই ময়দানে যাওয়ার পরে একটা গ্রাম্য এলাকায় গেলেন। ওখানে যাওয়ার পরে তানাদের বড় ক্ষুধা লাগলো। খিজির আলাইহিস সালাম এলাকার মানুষদের বলেছিল, এই এলাকা
এলাকার মানুষেরা আমাদের কিছু খেতে দাও। এলাকার মানুষের অস্বীকার করে বলল, আমরা তোমাদের চিনি না, জানি না, আমরা কিছু খেতে দিতে পারবো না, আমরা মেহমানদারি করাতে পারবো না। ও জওয়ানেরা, যুবকেরা, তার অস্বীকার করলো। মুসা আলাইহিস সালামের খুব ক্ষুধা লাগলো, খাওয়া পেল না। খিজির আলাইহিস সালাম যখন চলে আসেন, ওই জনপদের ভিতরের একটা বাড়ির পাঁচিলটা এমন করে হেলে পুকুরের ভিতরে পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে দেরি না করে ওই হেলে যাওয়া পাঁচিলটা হাত দিয়ে ধরে তিনি সোজা করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা খিজির, আমরা বড় ক্ষুধার্ত, খাদ্যের দাবি করলাম, ওরা খাদ্য খেতে দিল না, অথচ ওদের জন্য আপনি এমন উপকার কেন করলেন? এ সময় আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এ মুসা, শুনে রাখো, তোমার সঙ্গে আমার ডিল ছিল, আমার কোনো কাজের ব্যাপারে প্রশ্ন করবে না। একবার নয়, দুবার নয়, তিনবার তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো, আর আমার সঙ্গে তোমায় নেব না। তুমি তোমার নিজের কাছে যাও। আমি খিজির, আমিও আমার নিজের কাছে বেরিয়ে পড়ে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহর বান্দা খিজির, আমার সামনে যে কাজগুলি ঘটেছে এগুলির ব্যাখ্যা একবার আপনি বলে দিয়ে তারপরে বিদায় নিন। ও মুসলমান ভাইরা আমার, খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, তুমি যদি কথাগুলি শুনতে চাও আমি তোমার কাছে গোপন করব না। ও নবী মুসা, শুনে রেখে দাও, এমন করে যে নৌকাটা চড়ে আমরা নৌকার তক্তা খুলে নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম, তার কারণ হলো এটা মাঝিকে আমি উপকার করেছিলাম। কারণ মাঝি যদি নৌকা নিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যায়, ওই জায়গায় একটা জালিম বাদশা রয়েছে, এর নৌকাটা ছিনিয়ে নেবে, মাঝিটা অসহায় হয়ে পড়বে। আমি নৌকাতে খুঁত করে দিলাম যাতে কোন রকম ভাবে অত্যাচারী শাসক এই গরিব মাঝির নৌকাটা ছিনিয়ে নিতে না পারে। জোরে হবে না? এই জন্য নৌকাটা ছাদা করে দিয়েছিলাম। বললো, তাহলে ওই যে হঠাৎ করে বাচ্চাটার ধড় মাথা আপনি আলাদা করে দিলেন কেন? এর কারণ কি? খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, এই বাচ্চার যে আম্মা আব্বা তারা হলো দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি বান্দা বান্দি তারা। কিন্তু এই বাচ্চা ছেলেটা মোটেও ভালো নয়। এই বাচ্চাটা যখন বড় হবে বিরাট বড় বড় অন্যায় অপরাধ কাজ কাম করবে। এর বিরাট বাদরামি আর অন্যায় অপরাধ কাজ করার কারণে এমন করে পিতা মাতার মাথাটা হ্যাট হয়ে যাবে, সমাজে তারা অবহেলিত হবে, ইজ্জত হারা হয়ে যাবে। এ কারণে এই বেটাটাকে আমি মেরে দিলাম। আমার আল্লাহ ওই দম্পতির ঘরে আবারও আরেকটা বেটা দেবে। ওই বেটার কারণে তাদের ইজ্জত মান সম্মান বুলন্দ হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য এই বাচ্চাটাকে মেরে দিয়েছি আমি মুসা। এই জ্ঞান তোমার ভিতরে নাই। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর, তাহলে হেলে যাওয়া পাঁচিল আপনি ঠিক করে দিলেন কেন? ওদের কাছে এত খাবার চাইলাম, খাবার দিল না, আর আপনি হেলে যাওয়া পাঁচিল ঠিক করার কারণ? আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, ও নবী মুসা, এই যে পাঁচিলটা এটা হলো এতিম দুই বালকের পাঁচিল। এই এতিম বালকের আব্বা মা নাই। এই এতিম বালকের আব্বা তাদের সন্তানের জন্য
ওই পাঁচিলের ওয়ালের ভিতরে সোনা দানা টাকা পয়সা রেখে গেল। এই পাঁচিলটা হেলে গিয়েছে, না জানি যেদিন পড়ে যাবে তার সোনা দানা টাকা পয়সা গুলি সব এলাকার মানুষেরা নিয়ে নেবে, এতিম বাচ্চাগুলির হক আদায় হবে না। এ কারণে আমি খিজির তারা খাদ্য না দিল হেলে যাওয়া পাঁচিলটা এমন করে আমি সোজা করে দিয়েছি যাতে বাচ্চাটা ধন দৌলত গুলি রক্ষিত থাকে। ও মুসলমান আমার, আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামের কাছ থেকে নবী মুসা আলাইহিস সালাম কথাগুলি শোনার পরে তিনি বুঝতে পারলেন আসলে প্রতিটা কাজের পিছনে একটা করে হিকমত থাকে। এই দুনিয়া জমিনে যারা ভালো মানুষে ভালো কাজগুলি করে প্রতিটা কাজের ভিতরে তাদের সৎ উদ্দেশ্য থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, এই জন্য দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য খুব সংকীর্ণ, তাই না? ঘুমিয়ে ঘুমিয়ে করেছি ফজর আমি কাজা, এমনও তো হতে পারে জোহরে আপনার আমার জানাজা। কথা ঠিক কিনা? সুতরাং দুনিয়া জমিনে আমাদের নামাজ কালাম পড়া লাগবে। এই দুনিয়া থেকে আমরা যেদিন বিদায় নেব আর যদি ঈমানটা নিয়ে যেতে পারি কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে। আর যদি ঈমান না থাকে কবরটা আমাদের জন্য জাহান্নামের গাড্ডা গাড়হা হয়ে যাবে। দুনিয়া জমিন আল্লাহ আমাদের উম্মতে মোহাম্মদী করেছেন কপাল অনেক বড়। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला और इमाम मिला तो इमाम आजम नोमान बिन साबित मिला और ओली मिला तो गौसुल आजम मिला और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। কথা ঠিক কি না? আল্লাহ আমাদের সবকিছু বড় করেছেন, কিন্তু আমরা আমাদের নিজেদের মর্যাদা রাখতে পারছি না। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, আল্লাহর ওলিয়া ওলিয়ালার যে রাস্তায় চলেছিলেন ওই রাস্তায় আমাদের চলা লাগবে। এটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহর হাক্কানি ওলিয়া ওলিয়ারা, আলেম উলামারা যে রাস্তায় চলেছিলেন এটা হলো হাক্কানি আলেম ওলামাদের তৈরি করা নয়, আল্লাহ তাআলার বলে দেওয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় চললে ইনশাআল্লাহ একদিন আল্লাহর দয়ার জান্নাতে গিয়ে পৌঁছানো যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে হবে না ইনশাআল্লাহ? আল্লাহর ওলি ছিলেন কে? সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, কলকাতার মানিকতলায় জানার মাজার। কয়েকদিন আগে তানার ইসালে সব হয়ে গেল। কথা ঠিক কিনা? আপনাদের আজকের এই জলসা কানার স্মরণে, কার স্মরণে? ভাঙড় পীর সাহেব যিনি
যিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, এই ভাঙড়ের পীর সাহেব জনাব মরহুম পীর আল্লামা হুজুরে হযরত আসগার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? ভাঙড়ের সেই পীর সাহেব হুজুর। আর এই আল্লাহর ওলিয়া ওলিয়াদের কারণে আল্লাহ আমাদের বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, কি করে না? করেন ইনশাআল্লাহ। তো আপনি আমি যদি তানাদের দেখানো রাস্তায় চলি, ওলিরা রাতের বেলা ঘুমিয়েছে, সারা রাত ইবাদত বন্দেগী করেছে, আর আমাদের ফোন দেখে দেখে আর ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সারা রাত কেটে যায় বাবু। কথা ঠিক কিনা? আমার জওয়ান যুবক ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 70 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। তার 70 বছরে লম্বা জিন্দেগিতে 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। কি বুঝলেন? এশার ওযুতে 40 বছর ফজরের নামাজ, তার মানে সারা রাত ঘুম হয়নি। আর হেলান দিয়ে ঘুমালে, শুয়ে ঘুমালে অজুও থাকবে? হুজুর ফজরের নামাজের পর একটু ঘুমাতেন অল্প সময়। হুজুরের বিরাট বড় কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের বিজনেস ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একাধারে 30 বছর রমজানুল মুবারক মাস ছাড়া অন্য 11 মাসে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। একটা হলো দুটো ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন। এই টোটাল সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই হারাম দিনগুলি বাদ দিয়ে এক টানা 30 বছর তিনি নফল রোজা রেখেছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যে জায়গায় দাফন দেয়া হবে, আল্লাহর ওলি তানার কবরস্থ করা জায়গায় 7000 বার কোরআন মাজিদ খতম করেছিলেন। ও মুসলমান আমার, ইমামে আজম আবু হানিফা জানার অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। উনি সারা জীবনে এমন করে 50 বার হজ করেছিলেন, তাও পায়ে হেঁটে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের কুফার জমিনে তানার বাড়ি, ওখান থেকে মক্কাতুল মুকাররমায় পায়ে হেঁটে হজ করেছেন। আমাদের ভারতবর্ষের কেরলের একজন যুবক, নাম হলো তার আপনার মাননীয় শিহাব চত্তুর সাহেব, যিনি 8537 কিলোমিটার পাড়ি দিয়ে আর মক্কাতুল মুকাররমায় গিয়ে আপনার 2021 সালে হজ তিনি করে এসেছেন। তানার এই পায়ে হেঁটে হজ করতে যাওয়াটা বিরাট ভাইরাল হয়ে গেল। এই তো কয়েকদিন আগে হাওড়া জেলার বাগনান এলাকার মানুষেরা কেরল থেকে শিহাব চত্তুরকে দাওয়াত দিয়েছিলেন। তানার জবান থেকে এই যাত্রা, পদযাত্রার মাধ্যমে হজ করার বয়ান শোনার জন্য। ও মুসলমান আমার, শিহাব চত্তুর সাহেব তিনি গিয়েছেন একবার, আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে 50 বার তিনি হজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, 49তম বারে গিয়ে কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ আমার 49 বার আশা হয়ে গেল, কিন্তু না না না, এখনো কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতো সুযোগ আমার হয় নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নোমান বিন সাবিত, আল্লাহ পাক আপনি আমায় কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতো সুযোগ আপনি আমায় বানিয়ে দিন। জোরে হবে না? এই কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়ার একটা আলাদা স্বাদ মজা আছে না নাই বাবু? তো হুজুর যখন এই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। উনি সৌদি বাদশার কাছ থেকে খবর নিলেন যে কোন কাজ করলে কাবা বাইতুল্লাহর ভিতরে গিয়ে নামাজ পড়া যাবে। তো ওনাকে বলা হলো দুটো কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে বিরাট বড় আলেম এবং ইমাম হতে হবে,
আর দ্বিতীয় নম্বর হলো তানাকে অনেক বেশি দানি হতে হবে, দানি হতে হবে। তো হুজুর নিজেই তো বড় ইমাম, আচ্ছা নিজের ঢোল কেউ নিজে পেটায়? হুজুর নিজেই বড় ইমাম, কিন্তু তিনি নিজে যে বড় ইমাম এটা তিনি স্বীকার করতেন না, তিনি বলতেন না, তিনি বলতেন বাবা আমি গুনাহগার। এটাই তো ভালো নেক মানুষের আলামত, চিহ্ন। জওয়ানেরা, যুবকেরা, আবার কিছু মানুষ আছে দেখবেন তারা নিজেদের নাম নিজেরাই করে, সারাক্ষণ নিজের সুনাম, নিজের গান নিজেই সে গাইছে। বুঝতে হবে যে তার ভিতরে কিছু সমস্যা আছে। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা আমার, এমন করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মনে মনে ইরাদা নিয়াত করলেন, আমি তো বড় ইমাম হতে পারবো না, কিন্তু আমি দানি দাতা হতে পারবো, আমি সাখী হতে পারবো। হজ থেকে তিনি ফিরে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তানার বিরাট কাপড়ের ব্যবসা, কাপড়ের বিজনেস, যত কাপড় ছিল বাবা, আর বিজনেস করে যত টাকা পয়সা তানা ছিল, সবগুলি আল্লাহ রাস্তায় দান করার জন্য এলান করে দিলেন, অ্যালাউন্স করে দিলেন। কুফার জমিনে যত গরিব মানুষ ছিল বাবা, যত মধ্যবিত্ত মানুষ ছিল, ইমামে আজমের দানের কারণে গোটা কুফা এলাকায় আর কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যায় না। হুজুরের দানে সবাই সেদিন বড় লোক হয়ে গেল। জোরে বলুন। অল্প কিছু রেখে সব দান করে দিয়েছে। আর আমরা ফকির আসলে আমরা টাকা মানি ব্যাগ থেকে বার করে ছেঁড়া কালো কোনটা চলে না ওই টাকাটা ফকিরের দেই। কথা ঠিক কিনা? মসজিদে জুমার দিন যখন কোটোয় টাকা দেই, 1 টাকার কয়েন, ছোট কয়েন বাজারে চলেন ওইটা কোটোয় ফেলি। কথা ঠিক কিনা? ভাই ও বাবা জীবনেরা, জলসার জন্য যদি চাঁদা চাইতে যায়, গরিব মানুষ অনেকে আছে যারা বেশি বেশি চাঁদা দেয়, আবার অনেক বড় লোক আছে তারা বলে এই 20 টাকা আছে নিয়ে যা, তবে আমার বাড়ি যেন তাবারক পৌঁছে যায়। আবার মাঝে মাঝে এই কথাও বলে যে জলসা দিয়ে লাভ কি, বলে কি বলে না? মুসলমান ভাইরা আমার, তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি দান করলেন, গরিব মানুষ বলে আর কেউ নাই, সব তানার দানে বড় লোক হয়ে গেল। আর যারা মধ্যবিত্ত ছিল তারা তাদের সচ্ছলতা এসে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার এত সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, সবাই বুঝতে পারলো তিনি হলেন এ জামানার সব থেকে বড় দাতা দানী। এই খবর মক্কাতুল মুকাররমাতেও পৌঁছে গেল। 50তম বারে, মানে 50তম বারে তিনি যখন হজ করতে গেলেন, সৌদি বাদশা তানাকে ডাক দিয়ে বললেন, এ নোমান বিন সাবিত, এত দান খায়রাত তুমি করেছো, এত দান খায়রাত তুমি করলে, এ দানের নাম, দানের সুনাম সৌদি পর্যন্ত চলে এসেছে। ও ইমামে আজম নোমান বিন সাবিত, তোমায় কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন এবছর দিয়ে দেয়া হলো। যখন খুশি তোমার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে তুমি আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করতে পারবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাদশা, আমি কাবা বাইতুল্লাহর ভিতরে যখন ঢুকবো, আপনি যদি আমায় একা ঢোকার পারমিশন দেন, এটা আমার জন্য বড় ভালো হবে। আল্লাহর ওলি ইমামে আজমের কথাটা সৌদি বাদশা মেনে নিলেন। ইমামে আজম হজ করতে গিয়ে এক রাতের বেলা কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবেন। এ সময় বাদশা একজন সিআইডি ফিট করে দিয়ে বলল, এ সিআইডি তুমি তানার পিছনে পিছনে থাকবে, তদন্ত করে দেখবে উনি কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে কোন কাজ করেন, কি কথা বলেন। কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে দেয়া হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহর ভিতরে তিনি প্রবেশ করলেন। এ সময় তিনি 2 রাকাত নামাজের নিয়াত করলেন। 2 রাকাত নামাজের নিয়াত করে সূরা ফাতিহা তেলাওয়াত করে আপনার সূরা বাকারা, সূরা নিসা, সূরা আনআম, সূরা আরাফ থেকে শুরু করে এক
টানা লম্বা 15 পারা কোরআনুল মাজিদ এক রাকাত নামাজে কমপ্লিট করলেন। দুটি সেজদা দিলেন, আবার সেজদা থেকে দাঁড়িয়ে গেলেন। এরপরে সূরা ফাতিহা পড়ে দ্বিতীয় রাকাতে 16 পারা থেকে 30 পারা আল্লাহ তাআলার গোটা কোরআনুল মাজিদ আর 2 রাকাত নামাজে তিনি কমপ্লিট করে নিলেন। নামাজে সালাম ফিরিয়ে ফারেগ হলেন। দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের ওয়াক্তে সুবহে সাদেকের সময় আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আপনার নেয়ামতের শুকর গুজার আমি করি। আমি নোমান, আমি বড় গুনাহগার। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে ক্ষমা করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কোরআন ও হাদিস থেকে ইস্তেহাদ করে যে মাসলাগুলি বার করে দিয়েছি, অনেক মানুষেরা আমার মাসলা মাসাইলগুলি তারা মেনে চলে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় সহি কথা বলার এবং সঠিক মাসলা দেওয়ার মতো তৌফিক দিন। ও জওয়ানেরা, যে সিআইডি পিছনে তদারকি করার জন্য বসেছিল, ওই সিআইডি সে শুনতে পেল আসমান থেকে গায়েবী আওয়াজ হলো, এ আমার নেক বান্দা, যে সুন্দর মতপথ কোরআন ও হাদিসের অনুকরণে যে মাযহাব তোমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আমার আল্লাহ ওই রাস্তা, ওই পথ, ওই মাযহাবকে তিনি কবুল করে নিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ যখন শুনতে পেল, এ সময় রাজার বানানো, রাজার পাঠানো সিআইডিটা অবাক হয়ে গেল। দৌড়ে দৌড়ে ছুটে ছুটে সৌদি বাদশার কাছে গিয়ে বলেন, হুজুর, কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে দেওয়ার পরে আর 1 রাকাত নয় 2 রাকাত নামাজে গোটা কোরআনুল মাজিদ খতম করে দিয়ে সময় পার করে দিয়েছে। আর যখন নামাজ শেষ হয়ে গেল, দোয়া করতেছিল, আমি নিজ কানে শুনলাম আসমান থেকে এমন আওয়াজ হয়েছিল। ওই সময় সৌদির বাদশা বলেছিল, ইনি আর অন্য কেউ নয়, জগৎ বিখ্যাত, জগৎ জোড়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান, আমার জওয়ানেরা, যুবকেরা, ওই সময় সৌদি যুবরাজ তিনিও হানাফি মাযহাবকে মেনে নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমানে যারা লা মাযহাবি আহলে হাদিস বলে নিজেদের দাবি করে, তারা এই ইমামদেরকে খারাপ বলছে। বললো মাযহাব মানে টয়লেটে যাওয়ার একটা রাস্তা। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাই ও বাবাজি গণেরা, 4 মাযহাবের 4 ইমাম, এই 4 ইমাম হলেন হক এবং সত্য আর সহি। তানাদের 4 মতবাদী সহি, যে ইমামের মানে সেই ইমামের মসলাগুলি অনুসরণ করেন। তবে 4 ইমামের ভিতরে সবথেকে যিনি বড় ইমাম, তিনি হলেন ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে ইমামকে মানি, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর আমাদের ইবাদতের ইমাম হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যে তরিকায়, যে পন্থায় ইবাদত বান্দেগি করেছিলেন, আমরা সেই রকম তরিকায় ইবাদত বান্দেগি করি। কথা ঠিক কিনা? দরুদ শরীফ পড়াটা একটা ইবাদত, কিয়াম করা, বিশ্বনবীর শানে সালাতুস সালাম পড়া, এটা হলো মুস্তাহাসান, এটাও একটি অন্যতম ইবাদত। জওয়ানেরা, যুবকেরা, এমন করে পীর ও মাশায়েখদের সঙ্গে সঙ্গ লাভ করা, এটাও একটা ইবাদত। ভালো মানুষের সঙ্গে সঙ্গ লাভ করলে আপনি ভালো হতে পারবেন। আর চোরের সঙ্গে সঙ্গ লাভ করলে চোর হওয়া যাবে, ডাকাতের সঙ্গে সঙ্গ লাভ করলে ডাকাত হবে, বিড়িখোরের সঙ্গে, মদখোরের সঙ্গে থাকলে তাই হবে। কথা ঠিক কিনা? যার যেমন সঙ্গ দোষ, সে কিন্তু যার সাথী যেমন, সেও কিন্তু একটা সময় তেমন হয়ে যাবে। কথা ঠিক কিনা বাবু?
এই জন্যে আমাদের ভালো মানুষদের আমরা সঙ্গ লাভ করেছি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির তানার 5 আওলাদ, তানার অন্যান্য আওলাদগণের, বিশেষ করে বসিরহাট আল্লামা এবং এই হাড়োয়া এলাকায় আল্লাহর আরেকজন ওলি রয়েছে, সুফি 22 আউলিয়ার একজন গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? আছে না নাই? আপনাদের ভাঙড়ে যেমন পীর সাহেব আছেন, তো হাড়োয়াতেও একজন আল্লাহর ওলি আছেন। ওই আল্লাহর ওলি তৎকালীন সময়ের একজন রাজা ছিল। এই রাজার নাম হলো রাজা চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু একদিন আল্লাহর ওলি আব্বাস আলীকে বলেন, এই ফকির সাহেব, আমার এলাকা থেকে তুমি চলে যাও। বললো কেন? বললো এলাকা হলো আমার, এই জায়গায় আমি নিজের মতো করে আমার প্রজাদের সাজিয়ে গুছিয়ে রেখেছি, তারা আমার কথা মানে, আমার মত পথ মেনে চলে। আর তুমি নতুন কিছু কথা বলছো, আমার এই প্রজারা তোমার দিকে চলে যাচ্ছে, তোমার ভক্ত হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর ওলি গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ জমিন হলো আমার আল্লাহর। আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে 6 দিনে বানিয়েছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আরশের উপরে তিনি সমাসীন হয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বললেন, এ জমিন আল্লাহর, এ জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত আমি দেই, এখান থেকে আমি কোন রকম কোনোভাবে যেতে রাজি নই, আমি যাব না। রাজা চন্দ্রকেতু আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলো, ছোট বড় কথা বললো। হুজুর বললেন, জমিন আল্লাহর, তোমারও যেমন অধিকার আছে, আমিও বান্দা হিসাবে আমারও অধিকার রয়েছে। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। দলে 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 মানুষেরা তার কথা শুনে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, রাজা দেখলো অবাক ব্যাপার, আমার সাগরেদ, আমার দলের লোকের সংখ্যা তো দিন কি দিন কমে যায়, কি করা যাবে? বললো ফকিরটার সঙ্গে একটা চ্যালেঞ্জ করতে হবে। ওই চ্যালেঞ্জে সে হেরে যাবে আর আমি জিতে যাব। তো রাজা চন্দ্রকেতু আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, ফকির সাহেব, তুমি যে ওলি বলে দাবি করছো, তো আমার এই বাড়ি মানে বেড়া চাপা চৌমাথা সংলগ্ন এই জায়গায় আমার বাড়ি আছে, আর আমার বাড়ির চারিদিকে লোহার বেড়া দিয়ে ব্যারিকেড করা আছে। এই লোহার বেড়ায় তুমি যদি চাঁপা ফুল ফুটিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে আল্লাহর ওলি বলে মানবো। মাশাআল্লাহ। একটু নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা। নারায়ে তাকবীর। পীরজাদা ভাইজান কিবলা, নারায়ে তাকবীর। চাঁদপুর গ্রামের ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদে জামানে সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হযরত মাওলানা মুশফিকিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজান আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছে, কিন্তু এখনো আপনারা গ্রামের অনেক মানুষেরা এই জলসায় আসেননি। এই হুজুর যখন ফুরফুরা শরীফ থেকে আপনাদের গ্রামে, আর আপনারা এখনো বাড়িতে থাকবেন, এটা তো বেমানান। তাই আমি আপনাদের আরো আরেকবার বলবো, দেরি না করে সবাই মজলিসে চলে আসুন, আর প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख मामा की इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जुड़े हवे ना सुभान अल्लाह। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ও জনেরা যুবকেরা আল্লাহর ওলি চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন এ রাজা চন্দ্রকেতু আমি তোমার বাড়ির চারপাশে অবস্থান করা এই লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। দুনিয়া জমিনে যারা মুমিন হয় জীবনে কোনোদিন তারা ভয় পান না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই তোমাদের কোনো চিন্তা নাই দুনিয়া জমিনে তোমরা বিজয়ী হতে পারবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন তোমাদের মুমিন হওয়া লাগবে। মুমিন কারা আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তো তারা যখন তাদের সাথে তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অজিলাত কুলুবুহুম অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর কোরআনুল মাজিদ যখন তেলাওয়াত করা হয় এ সময় জাদাতুহু ঈমানা তখন তাদের ঈমানগুলি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এ দুনিয়া জমিনে মুমিনেরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন। আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করে বললেন ও রব্বুল
আলামিন আল্লাহ আপনি শুনিয়েছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন আল্লাহ যাকে ইচ্ছা আপনি তাকে সম্মান দেন আল্লাহ পাক, যাকে ইচ্ছা আপনি তাকে বেইজ্জতি করে দেন। সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। এমন করে বাদশা চন্দ্রকেতু আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আমি গ্রহণ করেছি। আল্লাহ পাক আপনি আমার দ্বারা এই কাজটা সুসম্পন্ন করিয়ে নেবেন। আল্লাহর ওলি যারা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তানাদের উপরে ইলহাম হয়, তানাকে জানিয়ে দেওয়া হলো চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যাবেন আর রাজার বাড়ির ওই লোহার বেড়ার দিকে ইশারা করবেন আর ওই বেড়ার চারিদিকে চাঁপা ফুল ফুটে যাবে। এলাকার মানুষেরা চলে গেল আর রাজা যত প্রজা ছিল, যত তার ভক্ত মুহিব্বিন শাগরেদ ছিল তাদেরকে ডেকে নিল। আর রাজা বলল না না না, এটা কোনোদিন এই ফকিরের দ্বারা সম্ভব নয়। রাজা যত সাঙ্গ পাঙ্গ প্রজা সব ডেকে নিয়ে বলল এ আব্বাস আলী নাকি আমার বাড়ির লোহার বেড়ায় চাঁপা ফুল ফুটিয়ে দেবে, এটা তো অসম্ভব, কোনোদিন পারবে না। আর যখন পারবে না আমরা তখন তাকে ভণ্ড বলবো, আমরা এই এলাকা থেকে তাকে উচ্ছেদ করব, এইরকম একটা টার্গেট নিল। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলিদের আল্লাহ পাক কোনোদিন বেইজ্জতি করেন না। অথচ আজকাল কিছু বক্তা বেরিয়েছে যারা লামাযহাবী আহলে হাদিস, এরা আল্লাহর ওলিয়া ওলিয়াদের শানে এত বিরাট বড় বড় বেয়াদবিপূর্ণ বক্তব্য রাখছে। ভাই এগুলি শুনলেই মানে আমাদের চিন্তা হয় যে আল্লাহ আপনি আমাদের ঈমান হেফাজত করুন। কারণ বর্তমান ইউটিউবের জামানা, আর আহলে হাদিস যারা লামাযহাবী ইউটিউবটা 80% তারা দখল করে রেখে দিয়েছে। আর যা কিছু হয় সবটাই তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। আর আমাদের ঘরে জওয়ান যুবকেরা তাদের আলোচনা শুনে 20 রাকাত তারাবি ছেড়ে দিয়ে 8 রাকাত পড়ছে, বেতের নামাজের 1 রাকাত পড়ছে, মাথায় টুপি লাগাচ্ছে না, ইমাম যখন মোনাজাত করছে ইমামের সঙ্গে হাত তুলছে না, ইমামের পিছনে সূরা ফাতিহা সে তেলাওয়াত করা শুরু করছে। জওয়ানেরা, যুবকেরা তারা নতুন নতুন মতবাদ তৈরি করে আমাদের সমাজে আজকে তারা বিভ্রান্ত হচ্ছে। এই রকম কিছু কিছু লেকচার দিচ্ছে যারা, তাদের আলোচনা শুনে। কথা ঠিক কিনা? জওয়ানেরা, যুবকেরা আমাদের ভাবতে হবে দুনিয়ায় কিন্তু চোর আছে, আছে না নাই? আপনি যদি বাইরে একটা সাইকেল রাখেন, চোর যদি তার আয়ত্তে পেয়ে যায় সাইকেল কিন্তু থাকবে না। বাইক যদি রাখেন, বাইক চোরও আছে, 4 চাকা গাড়ি চোর তাও আছে, মোবাইল চোর তো অ্যাভেলেবেল। দুনিয়ায় যেমন আপনার জমি চোর আছে না নাই? এমন করে হিঁয়ো বলে কাঁচা মেরে একবার যখন কোদাল দিয়ে কোপ দিল, এক কোপে 10 ইঞ্চি জমিন তার দিকে চলে গেল। এরকম আছে না নাই? জমিন চোর, মাছ চোর আছে না নাই? আপনি পুকুরে মাছ ফেলে রেখে দিয়েছেন আর রাতের বেলা তারা সুযোগ বুঝে ফাঁস জাল পেতে দিল আর সব আপনার মাছ একদিক থেকে আরেক দিকে তাড়া দিল, ফাঁস জালে পড়ে গেল, মাছ তুলে বাজারে বিক্রি করে দিল। আছে না নাই? দুনিয়ায় বাইক চোর, মাছ চোর, সাইকেল চোর, মোবাইল চোর, সব চোর আছে। মনে রাখবেন আমাদের এই সমাজে ঈমান চোরও আছে। ঈমান কারা চুরি করবে? ঈমান কিন্তু আম মানুষ চুরি করতে পারবে না। আপনার আমার ঈমান সাধারণ জেনারেল এরা কেউ চুরি করতে পারবে না। আলেম নামের কিছু ভণ্ড আছে, এরাই আপনার আমার ঈমানটা চুরি করে নিচ্ছে। কথা ঠিক কিনা? এমন এমন কথা বলছে বাপ দাদা জীবনে 14 পুরুষ কেউ শোনেনি। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর বাড়ির ওখানে চলে গেল। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া আছে। আর তিনি যখন আর হাত ইশারা করলেন বেড়ার দিকে, সঙ্গে সঙ্গে দেখা গেল রাজা চন্দ্রকেতুর বাড়ির আশপাশে অবস্থান করা ওই লোহার বেড়ায় আল্লাহর ওলির কারামাতের কারণে আমার আল্লাহ চাপা ফুল ফুটিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় থেকে ওই এলাকার নামটা কিন্তু বেড়া চাপা।
বেড়ায় চাপা ফুল হয়েছিল বলে জায়গার নাম কি? বেড়া চাপা। তো সবাই দেখলো, যারা ছিল তারা অনেকে গায়ে চিমটি কেটে দেখছে, আমি কি সত্য দেখছি না স্বপ্ন দেখছি? বলছে না, এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি দেখছি। কিন্তু রাজা চন্দ্রকেতুর তার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেল, মান সম্মান ইজ্জত চলে গেল। আল্লাহ তানার ওলি বান্দার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিলেন। দলে দলে মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হলো। রাজা তখন বলছে, আরে ফকির সাহেব, তুমি যে সত্যি এত বড় জাদুকর, আমার জানা ছিল না। তোমার এই জাদুর কারণে আমার এই লোহার বেড়ায় চাপা ফুল ফুটে গেছে। আচ্ছা বলুন, আল্লাহর ওলি কারামাত দেখালো, আর এত বড় কারামাতকে যদি জাদু বলে উড়িয়ে দেয়, আল্লাহর ওলির কষ্ট হবে কি হবে না? আল্লাহর ওলি জালালি মেজাজে ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির দিকে একবার তিনি চেয়েছিলেন। আল্লাহর ওলির জালালি মেজাজে সঙ্গে সঙ্গে বরদোয়ায় পড়ে গেল। রাজা চন্দ্রকেতু তার গোটা বাড়িটা আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। আচ্ছা, কি বিশ্বাস করেন আপনারা? সত্যি না মিথ্যে? আজও সেই বাড়ি আছে না নাই? আপনি যদি বলেন মিথ্যা, তাহলে আপনি কালকেই চলে যাবেন, গিয়ে দেখে আসবেন সেই রাজার বাড়ির ওপরের কিছু অংশ মাটির ওপরে আছে, আর বাদ বাকি সব মাটির তলায় আছে না নাই? আল্লাহ পাক কারুনকে ধসিয়ে দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। ওলিয়া ওলিয়াদের কারামাত আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো জায়গা নাই। ফুরফুরা শরীফের ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যেদিন ইন্তেকাল করেছিলেন, তানার জীবনী আমি পড়ে দেখেছি, এবং সেই জীবনীতে ছবিও দেওয়া আছে। তানার ঘরে একটা ঘড়ি ছিল, এই ঘড়িটা পর্যন্ত হুজুরকে মহাব্বত করেছিল। আপনি বলবেন, ঘড়ির তো জান নেই, সে কি করে নবীকে মহাব্বত করবে? ভাই বাবাজি গণেরা, মনে রাখুন, এ দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ পাক সমস্ত জিনিসকে আপনার তাবে বানিয়ে দেবে। দেবে কি দেবে না? আল্লাহর ওলি ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে ঘরে তিনি ঘুমাতেন, যে ঘরে তিনি শয়ন করতেন, ওই ঘরেতে হুজুরের একটা ঘড়ি ছিল বাবা। আল্লাহর ওলি ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন, এ সময় তানার ঘরে অবস্থান করা ওই ঘড়িটা চলছিল। আল্লাহর ওলি দুনিয়া জমিন থেকে রাত 2:30টার সময় তিনি যখন ইন্তেকাল করলেন, তানার ঘরের ঘড়িটা ওই 2:30টা পর্যন্ত বেজে সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। আজও পর্যন্ত ওই ঘড়িটা সংরক্ষণ করে তানার বাড়িতে রাখা আছে। ঘড়ি আর চলেনি, হুজুর ইন্তেকাল হলো, ঘড়ি ওখানে স্টপ হয়ে গেল। কি বুঝলেন? ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইংরাজি 1939 সালে, আর বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন তিনি সকালবেলা ফজরের নামাজের পর পর দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করেছিলেন। ওলিয়া ওলিয়ারা কি মরে নাকি? মরে না। ওলিয়া ওলিয়ারা তেনারা পর্দা নেন ভাই, কিন্তু এটা হলো আমাদের আকীদা। বর্তমান যুগের কিছু মানুষেরা তারা